ঘুম থেকে উঠে আর ভিডিওটা অন করা হয়নি। তো এখন একবারে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম সাজুগুজু করে এখন ভিডিওটা অন করলাম। তো এখন গাড়ি চলে এসেছে, আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বাই। ভালো একটা রুম পেয়েছি যে আমাদের ছাড়তে ইচ্ছে করছে না, গাড়ি এসে দাঁড়িয়ে আছে তাও আমরা যাচ্ছি না, এত ভালো রুম। তারপর আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে গাড়িতে উঠে গেলাম। পাহাড়ের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম কার্শিয়াং। সো গাইস দেখো আমরা গাড়ি থেকে নিচে নেমে গেছি। দেখো গাইস নিচটা কত দারুণ লাগছে। আর ভিডিও করার সময় আমার মুখটা এই কারণেই নড়ছিল যে পাহাড়ের এত সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার গান আসছিল মনে, আমি সেটাই মনে মনে করছিলাম। আর সেখানকারই একটা আদিবাসী আমাদের বলছিল যে দার্জিলিংয়ে কি কোন জায়গায় কি আছে না আছে। দার্জিলিংয়ে এখন এতটাই ভিড় যে যেখানে 2 ঘন্টায় পৌঁছানো যায় সেখানে আমরা 4 ঘন্টায় পৌঁছেছি, কিন্তু তাও আমরা কোনো বোরিং ফিল করিনি, কেননা পাহাড়ের এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গেছি আমরা নিজেরাই জানি না। আর এই 4 ঘন্টা আমাদের কিভাবে যে কেটে গেছে কে জানে। সো গাইজ আমরা এসে গেছি, এখন দার্জিলিং নেমে গেলাম এখন। তো গাইজ আমরা এখন যাচ্ছি হোটেলে। খাটনি হয়ে গেছে। আরে এটা খোলা নাকি? হ্যাঁ ওই এটা ভাঙা কেমনই রে এটা। পৌঁছেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেছিলাম খেতে, আর এই ছিল আমাদের খাবার দাবার। তারপর চলে এসেছিল গাড়ি, আর এখন যাব আমরা সাইট সিন করতে। আর 4 ঘন্টা গাড়িতে কাটিয়ে আসার পরেও এখন যে আবার গাড়িতে করে ঘুরতে যেতে হবে এটা ভেবে আমাদের কারোরই একদমই অসহ্যবোধ হয়নি, কেননা সেখানে আমরা ঘুরতেই গিয়েছি, বসে থাকতে তো একদমই যাইনি। আর দেখো রাস্তায় কি পরিমাণের জ্যাম। আর এখন আমরা যাচ্ছি একটা জুতে, আর দেখো এদিক দিয়ে সব ওখানকার আদিবাসীরা এদিকে ভুট্টা পোড়া দিয়ে দিচ্ছে। আমিও ভুট্টা পোড়া খেয়েছিলাম কিন্তু সেটার আর ক্লিক নেওয়া হয়নি। আমি আর মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু ঢং মেরে নিচ্ছিলাম। আর এই ছিল জু। আর আমাদের এত তাড়াহুড়ো করে গিয়েও কোনো লাভ হলো না, কেননা আমরা যতক্ষণে সেখানে পৌঁছেছিলাম ততক্ষণে সেখানকার টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছিল। তো কি আর করা যাবে, বাইরে থেকে কিছু ক্লিক নিয়ে চলে এসেছিলাম মন খারাপ করে। আর যেহেতু আমাদের দার্জিলিংয়ে পৌঁছতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার জন্যই জুটা বন্ধ হয়ে গিয়েছিল। একবারে তো আর সব কিছু হয় না, তো নেক্সট টাইম যদি আবার যাই তখন বরং আবার দেখে নেব। তো মন খারাপ করে তো আর লাভ নেই। তারপর গাড়িতে উঠে আমরা চলে এলাম টি গার্ডেনে। তো টি গার্ডেনে এসে আমি তোমাদের টি গার্ডেনের আশেপাশটা দেখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বোন পরে নিয়েছিল ড্রেস, আমি আর মাও পরে নিয়েছিলাম। তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। ড্রেসগুলো পরে একটু রং ঢং মারছিলাম, আর সেগুলোই তোমরা একটু গানের মাধ্যমে উপভোগ করো। তারপর চলে গিয়েছিলাম চা খেতে। আর দার্জিলিংয়ে গিয়ে যদি দার্জিলিং স্পেশাল চা না খাই তাহলে কি আর হবে। আর সেখানে প্রায় 20টা মতো কাউন্টার ছিল যেখানে ট্যুরিস্টদের একদম বিনামূল্যে চা খাওয়াচ্ছিল, যাতে করে তাদের সেলটাও ভালো হয়। আর এদিকে আমি আর দাদা নিয়েছিলাম লিকার চা, মা আর বাবা নিয়েছিল দুধ চা। এই দেখো চা চলে এসেছে। আর সত্যি কথা বলতে সবগুলো চায়ের টেস্টই খুব সুন্দর ছিল। তারপর আমি চাটা নিয়ে বাইরে চলে এসেছিলাম, কেননা দার্জিলিংয়ের হাওয়ার সঙ্গে দার্জিলিংয়ের চা আলাদাই অনুভূতি।
তোমাদের তো সব কাউন্টারগুলো দেখিয়ে দিলাম, আর চা খেয়ে আমাদের এতটাই ভালো লেগেছে, লাস্টে মা এক প্যাকেট চা পাতা সেখান থেকে কিনেই নিল। তারপর চা খেয়ে রাস্তায় বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটু রং ঢং করতে যাচ্ছিলাম, কিন্তু ওখানে রং ঢং করার মতো একদমই অবস্থা নেই, কেননা এতটা গাড়ি ঘোড়া যায় সেখান দিয়ে। তারপর টি গার্ডেনকে টাটা করে চলে গেলাম। আর এখানে সব বীর বিপ্লবীদের একটা করে স্ট্যাচু ছিল, যেখানে ভেবেছিলাম নামবো কিন্তু আর নামা হয়নি। আমরা এখন এসে পড়েছি বুদ্ধ টেম্পল। এই ছিল মূর্তিটা। তারপর আর কোনো ক্লিক নেওয়া হয়নি। তারপর গাড়ি থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম হোটেলে, কেননা এখন আবার গিয়ে আমরা মল মার্কেটে বেরোবো। A few moments later. তারপর দেখো আমরা মল মার্কেটে চলেও এসেছি। তারপর একটু ঘোরাঘুরি করে তোমাদের সবটা দেখিয়ে দিলাম যে সেখানে কি কি দোকানপাট আছে না আছে। সেখানে গিয়ে নিয়ে নিলাম চা আর পকোড়া, আর সেটাকে আমরা সবাই মিলে খুব এনজয় করে খেয়েছিলাম। তার মাঝখানেও আরও অনেক খাবার খেয়েছিলাম, কিন্তু সেগুলোর আর ক্লিক নেওয়া হয়নি। 1 hour later. সো গাইজ আমরা গিয়েছিলাম মল মার্কেটে, তোমাদের তো দেখালামই, কিন্তু ওখান থেকে আমরা অনেক সোয়েটার কিনেছি। সেগুলো যদি তোমরা দেখতে চাও কি কি কিনেছি না কিনেছি, তাহলে আমার মিনি ব্লগ দেখতে হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, রুকো যারা। তো আজকের মতন বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর সেই দিনের কিছু ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, দেখে নাও। Thanks for watching, guys.